বিহার থেকে দিনহাটা এসে কম দামে সোনার বার কিনে প্রতারণার শিকার বিহারের বাসিন্দা মনীশ কুমার। এই ঘটনায় বিহারের ওই বাসিন্দা মনীশ দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বুধবারে খবর জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের ঘুষকুড়ি এলাকার বাসিন্দা মনীশ কুমার দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের উল্লেখ রয়েছে, গত 13ই মে তার কাছে একটি ফোন আসে। সেই ফোনে একজন নিজেকে রাজু বলে পরিচয় দেন। পাশাপাশি মনীশ কুমারকে ফোনে ওই ব্যক্তি বলেছিলেন যে খনন করার সময় তিনি একটি সোনার বার পেয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ছবিও পাঠিয়েছেন। তা দেখে মনীশ কুমার নামে ওই ব্যক্তি সেই সোনার বার কিনতে সম্মত হন। দিনহাটার রাজু নামে ওই ব্যক্তি মনীশকে জানান এটি বাজার মূল্যের চেয়ে কম মূল্যের। এরপরই পুনরায় 15ই মে ওই আবেদনকারী অর্থাৎ মনীশ কুমার আবারও দিনহাটায় আসেন এবং 3 জন তার সাথে সাক্ষাৎ করেন। তাদের নাম শফিকুল ইসলাম, ফকরুদ্দিন এবং এনামুল হক। মনীশকে তাকে তাদের ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং সেই সোনার বার দেখায় এবং আলোচনার পর 6,54,000 টাকা স্থির হয়। আবারও 19 তারিখে ওই ব্যক্তি দিনহাটায় আসেন এবং 6,54,000 টাকার বিনিময়ে সেই সোনার বার কিনে নিয়ে বিহারে ফিরে যান। পরে ওই This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. স্থানীয় সোনার দোকানে সেই সোনার বারটি পরীক্ষা করার পর জানতে পারেন সেই সোনার বারটি সম্পূর্ণ নকল। এভাবে তিনি প্রতারিত হন। পরে ওই ব্যক্তি দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে এবং নকল সেই সোনার বার উদ্ধার করে। জানা গেছে, দিনহাটা পুরো এলাকার 16 নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। আসামের লক্ষ্মীপুর জেলার কিছু লোক দিনহাটা শহর ও পেটলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো। এরা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় জালিয়াতি করে চলছে। কখনো বলে মাটি খুঁড়তে গিয়ে সোনার বার পাওয়া গিয়েছে। একইভাবে বিহারের মনীশ কুমার এই 3 জনের কাছে প্রতারিত হয়। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, এদের এদিন আদালতে তোলা হয়েছে। এই 3 জনের সাথে আরো বড় একটি চক্র রয়েছে। রিমান্ডে নিয়ে এদের জিজ্ঞাসাবাদের পর চক্রের বাকিদেরও ধরা হবে। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডালাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499।